ছাত্রছাত্রীরা, অর্থাৎ তোমরা যারা ভাবী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম আজকে ছোট্ট উপস্থাপনায়। আজকের উপস্থাপনা তোমাদের জন্য যে আপডেটটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অর্থাৎ যে পদ্ধতিতে তোমরা পরীক্ষা দিতে চলেছো সেখানে এমসিকিউ প্রশ্নোত্তর থাকছে আর ওএমআর সিটে তোমাকে উত্তর করতে হবে। আর এই ওএমআর সম্পর্কিত আপডেট নিয়েই আজকের উপস্থাপনায় আলোচনা করার জন্য চলে এসেছি। সেমিস্টার পদ্ধতিতে যে পরীক্ষা তোমাদের জন্য এইবার থেকে চালু হচ্ছে সেখানে থার্ড সেমিস্টারের ওএমআর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সেই সংক্রান্তই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে এখন জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই বুঝে নাও ওএমআর সম্পর্কে কি জানানো হচ্ছে শিক্ষা সংসদের তরফ থেকে। তোমাদের সেমিস্টার পদ্ধতির মূল্যায়ন প্রক্রিয়া এবং ওএমআর সিট সম্পর্কিত সর্বশেষ আপডেট নিয়ে আজকে যেমন আলোচনা করতে চলে এসেছি, তেমনি তোমাদের জন্য যে একটা যুগান্তকারী পদক্ষেপ যেটা কিনা WBCHSE বোর্ড অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ড, সেই বোর্ড কি সিদ্ধান্ত নিয়েছে সেটাই কিন্তু তোমাকে জানিয়ে দেবো। থার্ড সেমিস্টারে গিয়ে তোমরা যে পরীক্ষাটা দেবে ওএমআর সিটে, সেই ওএমআর সিট অর্থাৎ তোমাদের মানে পরীক্ষার্থীদের ওএমআর সিটের স্ক্যান কপি সেটা প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে। সেই সম্পর্কে কিন্তু বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। নিশ্চয়ই ভীষণ আনন্দিত হচ্ছ এই খবরটা জানতে পেরে যে তোমার উত্তরপত্রের কপি সেটা কিন্তু তোমার যে মূল্যায়ন হবে, রেজাল্ট বেরোবে তার আগেই তুমি দেখতে পেয়ে যাবে এবং সেখান থেকে তুমি কিন্তু বোর্ডের যে আবার কপি প্রকাশ করা হবে, অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হবে সেটা তুমি মিলিয়ে নিতে পারবে। কতগুলো ঠিক কতগুলো ভুল তুমি কিন্তু সময়ের আগেই জানতে পেরে যাবে। সুতরাং তুমি কেমন পরীক্ষা দিয়েছো সেই সম্পর্কে তুমি আগেই অবহিত হয়ে যাবে। এইবার কিভাবে তোমরা দেখবে এই ওএমআর সিটের কপি সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে কত দিনের মধ্যে দেখতে পারবে বা জানতে পারবে, আর এই দেখতে পাওয়াতে কি সুবিধে হবে সমস্তটাই জানিয়ে দেব। এই যে ওএমআর সিটের প্রকাশ এই সম্পর্কে বোর্ড সভাপতি কি জানাচ্ছে, তোমাদের মধ্যে অর্থাৎ পরীক্ষার্থীদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে কোন উত্তর তোমরা দিয়েছো সেটা যাতে তোমরা নিজেরাই পরে দেখতে পাও, তার জন্য তোমাদের এই ওএমআর সিটের কপি স্ক্যান করে আপলোড দিয়ে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে। তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই যে পদক্ষেপ সেটাকে তো যুগান্তকারী বলতেই হবে, কারণ দেখো পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 7 লক্ষ অ্যান্ড অ্যাভাব। তাহলে প্রত্যেকজনের যদি গড়ে 6টা সাবজেক্ট ধরা হয়, কারো হয়তো 5টা সাবজেক্ট, যদি 6টা সাবজেক্ট হয় সেক্ষেত্রেও কিন্তু প্রায় 42 লক্ষ ওএমআর সিটকে সংরক্ষণ করে রাখতে হবে। আবার যদি 5টা করেও ধরা হয় সেক্ষেত্রেও কিন্তু প্রায় 35 লক্ষ ওএমআর সিটের কপি যেটাকে আপলোড করতে হবে, স্ক্যান করা কপি আপলোড করতে হবে সংরক্ষণের জন্য। তো এই যে বিরাট একটা পদক্ষেপ সেটাকে অবশ্যই সাধুবাদ দিতে হয়, সাধুবাদ যোগ্য একটা পদক্ষেপ। এক্ষেত্রে তোমাদের কি কি সুবিধা হবে না, তোমাদের পরীক্ষার মধ্যে একটা স্বচ্ছতা বজায় থাকবে, তোমরা কি উত্তর করে এসেছো সেটা পরে দেখতে পাবে। তোমাদের উত্তরপত্রের যখন মূল্যায়ন হবে সেখানে কোনো রকম ব্যাঘাত ঘটবে না, কারণ তোমার কাছে প্রত্যেকটা উত্তরের একটা স্বচ্ছ প্রমাণ থাকবে তোমার ওই ওএমআর সিটের কপি। চলতি বছরে অর্থাৎ এই 2025-এর সেপ্টেম্বর মাসে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে। আর এই পরীক্ষার কিছুদিনের মধ্যেই প্রশ্ন এবং মডেল উত্তর সেট সেটা প্রকাশ করে দেওয়া হবে। আর তোমাদের ওএমআর সিটের যে স্ক্যান কপি সেটা আপলোড অফিসিয়ালি কবে করা হবে সেই সম্পর্কিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে সম্ভাব্য ডেট হচ্ছে অক্টোবর নাগাদ তোমাদের ওএমআর স্ক্যান কপি অফিসিয়াল ভাবেই কিন্তু আপলোড করে দেওয়া হবে ওয়েবসাইটে। তো এই যে পদক্ষেপ যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিতে চলেছে বা নেওয়ার কথা ভেবে নিয়েছে সেটা সম্পর্কে তোমার মতামত কি সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। এই ধরনের যদি মূল্যায়নের ব্যবস্থা হয় তাহলে যেমন স্বচ্ছতা বজায় থাকবে, তোমরা আগে থেকেই বুঝতে পেরে যাবে, কারেকশনটা করতে পারবে যে কতগুলো প্রশ্নের তুমি উত্তর দিয়ে এসেছো তার মধ্যে কটা ঠিক কটা ভুল, তারপরে মডেল প্রশ্নের সঙ্গে তুমি মিলিয়ে নিতে পারবে, তারপর তো তোমার স্ক্যান কপি থাকবেই। তো এই যে ব্যাপার এটা কিন্তু এর আগে রাজ্য স্তরের পরীক্ষার ক্ষেত্রে হয়নি। এর আগে জয়েন্টের ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে, কিন্তু এরকম উচ্চ মাধ্যমিকের মতো বোর্ড এক্সামে এই প্রথম এই ধরনের সিদ্ধান্ত। তো এই পদক্ষেপ সম্পর্কে তোমার কি মতামত আছে সেটা কমেন্টে জানাতে পারো। চ্যানেলে যদি প্রথম এসে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে।